তখন হাইওয়ের পুলিশ আমাদের গাড়িটা আর কি করে, জরিমানা করে 2500 টাকা। অনেকেই দেখবেন এই গাড়ির টাকাটা করছে কি 25,000 টাকা দিয়ে চালিয়ে নিউজ করছে, ইউটিউবে অনেকে ভিডিও বানাচ্ছে। অনেকে বলতেছে এই গাড়ির এখন হিরো আলম খাজনার থেকে বাজনার দাম বেশি হয়ে, এরকম কথাবার্তা বলতেছে। আমি কিন্তু জানতাম না এই গাড়ির 10 বছরের কাগজ ফেল, আমি জানতাম না। এবং গাড়ির কন্ডিশন খুবই খারাপ, আমি তাও জানতাম না। যাই হোক, কেউ যদি ভালোবাসে উপহার দেয়, একটা ফুল দিলেও নিতে হয়। তাই আমি বিষয়টা নিয়ে অতটা গুরুত্ব দিইনি। যেহেতু আমি অর্ডার করেছি, আমি গাড়িটা অ্যাম্বুলেন্স বানাবো। সবাইকে বলেছি গরিবের সেবা করার জন্য, মানুষের পাশে থাকার জন্য আমি করবো তাই। এবং এই গাড়িটা নিয়ে লোকজন আপনারা নিউজ করতেছেন, এই গাড়িটা হলো যে চালাবো কেমন করে, ফিটনেসের এত টাকা বাকি, অনেকে অনেক নিউজ করতেছেন হিরো আলম গাড়ি নিয়ে বিপদে। এখন এটা নিয়ে আমি গাড়ির যেহেতু 10 বছরের কাগজ ফেল, আমি এটা নিয়ে কথা বলবো, সরকারের সাথেও কথা মনে করেন এই বিষয়ে প্রস্তাব দেবো সবাইকে, যে গাড়ির যে 10 বছরের যেহেতু গরিবের কল্যাণ সামাজিক কাজে ব্যবহার করবে, অ্যাম্বুলেন্স বানাবো, সেই হিসেবে যদি মাফ করে দেয় আপনি না, অথবা মাফ যদি নাও করে, যে অল্প খরচের মধ্যে ওটা যেন আমাকে মাফ করে দেয়, একটা কাগজটা করে দেওয়া হয়। এই গাড়িটা দিয়ে শুরু করেছে, আমাকে নতুন একটা ফাউন্ডেশন উদ্বোধন করছি, হিরো আলম ফাউন্ডেশন। জেলা থেকে লোকজন আমার কাছে সবাই এক একজন এক রকম সহযোগিতার জন্য আসতেছে, কিন্তু আমার একা পক্ষে সম্ভব নয় মানুষের এত সহযোগিতা করার। এই জন্য একটা ফাউন্ডেশন খুলেছি। অনেক গরিব লোকের আমরা অর্থ অভাবে বিয়ে সাথে হয় না, আমরা কাজ চেষ্টা করব। দুর্ঘটনা হলে তাদের পাশে থাকবো, যে কোনো সময়ে যে কোনো সমস্যা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। এবং মানুষের সেবামূলক যে কাজগুলো, ঈদের মধ্যে আমরা গরিবদের কিছু কাপড় চোপড় দেবো, এরকম কিছু চিন্তা ভাবনা আছে আর কি। এই জন্য সবার আমরা এদের একটা 10 জনের টিম গঠন করবো, এবং 64 জেলাতে থাকে একটা করে লোক আমরা প্রয়োজনে সংগঠনে রাখবো, টার্গেট করতেছি, যাতে কেউ বলতে না পারে যে হিরো আলম ফাউন্ডেশনের নামে একটা দালালি করতেছে। আমরা একটা ফাউন্ডেশন খুলেছি, যদি ভালো লাগে সবাই আমাদের পাশে থাকবেন।